আমি যখন বয়ান করব তখন উনি বললে আমি চলে যাব, আর না হইলে ওনার জন্য সবার কাছে আমি বসতাম। আপনার এদিকে না খেয়াল করে, এদিকে এদিকে আবার হে পিছনে থাকে। তো যে আমি গেছি দেখছিলাম যে অনেক পরিষ্কার। তো এই বেচারা বুঝছে যে কেউ গেছে পরিষ্কার করে আসছে, নিজে গিয়ে আবার তার নিজের প্রয়োজন সারছেন এসে বলছে আসলেই কেউ যেন একজন পরিষ্কার করছে। তো ওইখানে একজন মাওলানা ছিল, যে মাওলানা হযরত মাদানীকে দেখতে পারত না। আছে না ভাই? এরকম আছে নেই? আছে, দেখতে পারেন একজন আরেকজন, এর হইতেই পারে, সবাই সবার পছন্দের না। খাজা নিজামউদ্দিন নাম, সে এখন খোঁজ লাগাইছে এটা পরিষ্কার করলো কেনা। পরে ধরা খাইছে যে এটা পরিষ্কার করছেন হযরত মাদানী রহমতুল্লাহ নিজে। আইসা এখন হযরতের কাছে হাত জোড় করে মাপসা, হযরত আমি আপনাকে চিনি নাই, এত উপরের র্যাঙ্কের মানুষ এই কাজ করতে পারে, আর ওনার ব্যাপারে আমার এত খারাপ প্রতিক্রিয়া, আমাকে মাফ করে দিন। মাদানী রহমতুল্লাহ বললেন, ভাই আমি বড় কোনো কাজ করি নাই, আমি আমার মাহবুবের, আমার আকার সুন্নতের উপর আমল করছি। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? এমনি আমি আমার সময় নষ্ট করার জন্য কথাগুলো বলতেছি না, আমি আপনাদেরকে কথা শুনাইতেছি। যেহেতু ওলায়াতের আলোচনাটা আসছে, এই জন্য একটু আজকের মেহমান আওলাদ রাসূল হযরত মাদানীর নাতি, আমিও চিন্তা করলাম আমি দুই একটা কথা অন্তত এই লাইনে বলি। কি সুন্নাত? ওই আকায়ে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইখানে এক ইহুদি মেহমান হইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে খানা খাওয়াইছেন। ইচ্ছাই হোক আর দুষ্টামির কারণে হোক টাইট করে খাইছে, রাত্রে শোয়ার জন্য বিছনা দিছে, পেট খারাপ হওয়ার কারণে বিছনা নষ্ট করে ফেলাইছে। এখন শরমে আর সকালবেলা না থেকে আমাদের যে এখানে কিশোরগঞ্জের নমিনেশন পাইছেন আমাদের মাজার ভাই, 1 মিনিট একটু দোয়া চাইবেন। আমি যখন বয়ান করব তখন উনি বললে আমি চলে যাব, আর না হইলে ওনার জন্য সবার কাছে আমি বসতাম। ভাই তোমরা আমি করলে বেয়াদবি করো, আপনাদের কথা বলুন। এটাও ইসলামিক দল, ইসলামিক যারা হুজুর আছে দোয়া চাইবেন না, আমার যাবে দোয়া চাইবেন, দোয়া আমি চাই। আপনারা ওনার জন্য, আমাদের মাজার ভাইয়ের জন্য। কো মাজার ভাই কই? না না, ম্যাডাম অসুস্থ, ম্যাডামের জন্য দোয়া না, ম্যাডামের জন্য একবার দোয়া চাইছি, আরো 3 বার দোয়া করুন। হুজুর বলতেছেন আপনাকে এই যে আল্লাহ ওনার জন্য খায়রের ফয়সালা করেন, আর নেত্রীকে আল্লাহ যেন সুস্থতা দান করেন। যারাই ক্ষমতা আসবে এদের কাছে আমাদের দাবি থাকবে, কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করার এই দাবি ওনাদের কাছে আমাদের থাকবে। আল্লাহু আকবার। এরা দামি মানুষ, কিন্তু কোরআন শরীফ আরো দামি। আমাদের নেতা দামি, কিন্তু কোরআনের আলোচনা আরো দামি। কথা কয় না? এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা উনি ভালো করে বুঝছেন, এই জন্য কয় যে আমি কথা বলবো না। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। তো খাজা নিজামউদ্দিন মাফ চাইছেন হযরতের কাছে, যে হযরত আপনি যে এত বড় মানুষের মানসিকতার লোক,
এটা আমি আগে বুঝি নাই, আমাকে মাফ করে দিন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, আসলে মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिल मिलकर गुल गुलजार होता है, कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है। আমি আপনাদের এই আসনে যিনি নমিনেশন পাইলেন, কিসের যেন, দানের শীষের, ওনার আচরণে আমি অতটাই মুগ্ধ হয়েছি। আমি আবারও দোয়া করতেছি আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করেন, ওনার ব্যাপারে আল্লাহ খায়রের ফয়সালা করেন। নিজেকে বিলীন করে দাও, নিজেকে বিলীন করে দাও যদি সম্মানিত হতে চাও। দেখো না ফুলের বিচি, নিজেকে বিলীন করে মাটির নিচে ঢুকে এইখান থেকে ফুলের চারা বাহির হয়, এরপরে ফুলের কলি বাহির হয়, ফুল বাহির হয়, বিশ্ব সুন্দরীদের চুলের খোপার মধ্যে লাগে, আর বড় বড় রাজা বাদশাদেরকে পুষ্পস্তবক উপহার দেওয়া হয়। कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। दोस्तों আবার এটা হযরত মাদানির আলোচনা করে আমি পারুম না এত সময়। ওলি হলে প্রথম লাভ দুনিয়াবি লাভ, দোয়া কবুল হয়, বলেন না কি কবুল হয়? দোয়া কবুল হয়, আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়, খুব ভালো সম্পর্ক। আমাদের বুজুর্গ সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, কোন খানকা ছিল না, খানকা, ওনার খানকার জন্য জায়গার দরকার। তো থানা বনে বল উনি মেজি নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন দোয়ার জন্য, যে হযরত আমার এই জায়গাটা সরকার একোয়ার করার সিদ্ধান্ত নিছে, জায়গা আমার হাতছা হয়ে যাবে, একটু দোয়া করেন আল্লাহ যেন জায়গা সরকার একোয়ার না করে। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ শর্ত লাগাইছেন যে তুমি আমার হাজী সাহেবকে খানকার জায়গা দিবা, আমি দোয়া করব জায়গা সরকার একোয়ার করবে না। ডাইরেক্ট ডাইরেক্ট কথা, ডাইরেক্ট কথা। আপনাকে আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। ওর কিন্তু এই পরিণতি হয় না যে পরিণতি হয়েছে, এবং আমার জানা মতে বাংলাদেশে প্রথম ফাঁসির আসামি হয়েছে, ফাঁসির রায় হয়েছে একটা মহিলার ব্যাপারে। কথা কয় না কেন? এটা কিন্তু এমনি হয়নি, এটার পিছনে কিন্তু চোখের পানি গেছে। এইটা তো 2021-এ কবুল হয়ে গেছে, মাঝখানটি 3-4 বছর দেরি হয়েছে। কথা কয় না? হ্যাঁ, তো বলছে যে আমার হাজী সাহেবকে তুমি কত জায়গা দিবা, তাহলে তোমার জন্য আমি দোয়া করব সরকার জায়গা একবার করবে না। তো ঠিক আছে, সরকার আর জায়গা একবার করে না, অন্যদিকে গেছে। এর মাথার ভিতরে ঢুকছে যে আমি তো বলছি 20 কাঠা দিব, এখন 10 কাঠা দিব, অর্ধেক। কি বলেন না? কি অনেকে কিন্তু এই কাম করে, কিন্তু লেখাইছে মাদ্রাসায় 1 লক্ষ টাকা, পরে একটু সমস্যা আছে, হুজুর 50,000 টাকা। হুজুর ঠিক আছে তুমি যা দাও, পরে আরেক কান দিয়ে 10 লাখ টাকা গেছে। কথা কয় এরকম আছে। আপনারা এখানে কি করেন না করেন আমি জানি না, তবে এরকম করিয়েন না। যা পারবেন তা লেখাইবেন, যা পারবেন তা দিবেন।
আমি আর আসি নাই কখন, মাদ্রাসা জায়গা নাই, যেটা আছে এটা ভাঙ্গা। দোয়া করেন যেন আল্লাহ যেন বহুতল ভবন বিল্ডিং এর কাজে হাত দেওয়ার তৌফিক দান করেন। পারবেন না দোয়া করতে? কে কে পারবেন একটা হাত তুলে দেখান তো। টাকাটুকু আপনার দিবেন কিলে এটা আপনাদের বিষয়, কিন্তু দোয়াটা করেন। বড় বলছে যে অর্ধেক দিব, এটা মনে মনে খেয়াল। এদিকে সরকারে কি করলো, কয় যে ওর জীবদ্দশা জায়গাকে একবার করবো না, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে জায়গা একবার করবো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো একটা মানুষ তো সে শুধু তার নিজের জন্য চিন্তা করে না, তার সন্তানদের জন্য চিন্তা করে। আজকে ফুলাফান্ডে বুখারী শরীফের সবকে পড়াইছি, রাসূল বলছেন যে তুমি তোমার সন্তানদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যাওয়া, তাকে মানুষের কাছে হাত পাতার চাইতে এটা দামি। এই জন্য প্রত্যেক বাপ তার সন্তানদের কাছে কিছু দিয়ে যেতে পারা, এটা বড় দামি জিনিস। এটা রাসূলের সুন্নত বটে, কাউলি সুন্নত। এখন তারপরে জায়গা একবার হয়ে যাবে, এটা একটা সমস্যা। এই জন্য মিয়াজি নূর মোহাম্মদ জানজানবীর কাছে গিয়ে বললেন, হযরত আমার তো জায়গাটা একবার এখন হবে না, কিন্তু পরে একবার করবো সরকারে। হযরত বলছেন তুমি যেমন অর্ধেক, আল্লাহ অর্ধেক। তুমি যেমন অর্ধেক, আল্লাহ অর্ধেক। তুমি বলছো 20 কাঠা দিবা, পরে 10 কাঠা, আল্লাহটা ঠিক আছে, আমি অর্ধেক। এখন একবার হবে না, পরে একবার হবে। আল্লাহর ওলি হইলে এটা লাভ, দুনিয়াবি লাভ, দোয়া কবুল। কথা কয় না? দুনিয়াবি লাভ কি, আখিরাতের কি আলোচনা, এটা সামনে আছে। ওলি হওয়ার জন্য বেশি গুণ দরকার নাই, মাত্র 2টা গুণ। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য 2টা গুণ। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। 1 নম্বর কি? 2 নম্বর কি? ঈমান আমাদের আছে না আল্লাহর রহমতে? কার কার আছে একটু হাতে দেখা। আল্লাহ 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 আল্লাহ। দেখেন ঈমানের সংজ্ঞা যেটা আমরা ছাত্রদেরকে বলি ওই আমাদের হাদিসের দর্শের মধ্যে, এটা আমি এখানে পারবো না। বাকি ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে বলছেন ঈমান কাকে বলে? ইতিকাদ জামি' মা জামা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলোকে একসাথে বিশ্বাস করার নাম ঈমান। এখন হুজুর জিহাদ নিয়ে এসেছেন, জিহাদ আমার বিশ্বাস। বিবি পর্দা নিয়ে এসেছেন, বিবি পর্দা আমার বিশ্বাস। হুজুর দাড়ি নিয়ে এসেছেন, দামি আমি শেভ করব না, ছোট রাখবো না, এটা আমার বিশ্বাস। কথা কয় না? হুজুরের প্রতিটি সুন্নতের উপর আমি আমল করব। কথা কয় না? এই সব হুজুর রাজনীতি করেছেন, ইসলামী রাজনীতি করেছেন, আমি ইসলামী রাজনীতি করব। কথা কয় না? হুজুর রাজনীতি আর আলোচনা করবেন না। এখন এটা শুরু হয় নাই, তবে সামনে কোন দলীয় সরকার গঠন হইলে শুরু হওয়ার সম্ভাবনা আছে। কারণ মৌলবীরা যখন রাজনৈতিক আলোচনা করে, বেশিরভাগ তো যারা ক্ষমতায় যায় এগুলো চোর ডাকায় উল্টা পাল্টা। তো কথা যখন মৌলবী শুরু করে দেয় এদের বিরুদ্ধে যায়, এই বয়ে এরা রাজনৈতিক আলোচনা করা নিষেধ করে দেয়। কথা কয় না? এই বেটা, মৌলবী রাজনীতি আলোচনা করবো নাকি হইরে নীতি করবো রে? হ্যাঁ, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান। তাহলে হুজুর রাজনীতি করেছেন, এই আলোচনা বন্ধ করা যাবে না।
হুজুর অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে এসেছেন। হুজুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনা করেছেন এবং হুজুরের অনেক স্বরাষ্ট্র দায়িত্বশীল ছিলেন। পররাষ্ট্রনীতি কেমন হবে ইসলামের মধ্যে, এটাও আছে, কথা কয় না গা। এখন এদিন কন যায় হযরত মাদানী রাহমাতুল্লাহর কথা বলছি। উনি ওনার বুজুর্গিকে রাজনীতি দিয়ে গোপন রাখছেন। যারা বিড়ি খেত এদের সাথে হযরত মাদানী একসাথে বসতেন, সিগারেট খাইতেন। একজনের হুক্কা খাওয়ার দরকার, ওনার মেহমান কানার মধ্যে রাত্রে হুক্কা বানাই দিতে আছে। মেহমানের হুক্কা বানাই দেয় হযরত মাদানী রাহমাতুল্লাহ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান।